সেই পাশে দেখো একটা ঘরে সাপ ঢুকে গেছে, ঢ্যামনা সাপ। দেখতে পাচ্ছ কত বড়, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ও বাবরি, গাইস গুড মর্নিং। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 6:30, আমি ব্লগটা শুরু করছি, চলো। তো গাইস সকাল সকাল বেরিয়ে গেছি। দেখো মাঠের দিকে, দেখতে পাচ্ছ কত সুন্দর আবহাওয়া। কি দেখো, এটা হচ্ছে ফুটবল মাঠ। এখানে ফুটবল খেলা হয়, কিন্তু এখন হয় না। এখন দেখো চারপাশে জঙ্গল, মাঝে রাস্তা, এই পাশে পাড়া, এই পাশে দেখো বসে আছে কত সুন্দর বাতাস খাচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস বনের দিক থেকে আসছে। তো গাইস এই পাশে দেখতে পাচ্ছি, এই পাশে পদ্ম পাতে পুরো ভর্তি বাঁধটাতে। তোমার দেখতে পাচ্ছি না ভালো করে, এই দেখো দেখতে পাচ্ছ। তো গাইস মোটরসাইকেল এই পাশে রেখে দিয়েছে, এই পাশে যাচ্ছে। এই পাশে দেখো জঙ্গল, দেখো কত বড় জঙ্গল, শাল জঙ্গল। তো হচ্ছে চারপাশে শাল জঙ্গল। এই দেখো আমরা আসছিল বিল দেখতে, তো হচ্ছে কত সুন্দর। তো গাইস বিল দেখা হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ সে বান পাড়ে। A few moments later. তো গাইস এই পাশে দেখো একটা ঘরে সাপ ঢুকে গেছে, ঢ্যামনা সাপ। দেখতে পাচ্ছ কত বড়, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ও বাবরি, দেখতে পাচ্ছ এদিকে বেরিয়ে গেছে। হে হে, কেমন বড়। Oh my god. তো গাইস দেখলে কত বড় ঢ্যামনা সাপটা, বিরাট বড়, মস্ত। হি দেখে নিচ্ছ ভালো। তো গাইস এদিকে প্রচুর জল পড়ছিল, তখন ঘরে ঘুমিয়ে গেছিলাম। হি তখন জলে জলে ঘুরছিলাম। হি না গাইস, সত্যি জল পড়ছিল, তাই আমি এখন ফাঁকের দিয়ে বসে আছি জলটা বন্ধ হতে। তো গাইস এখন বিকাল হয়ে গেছে, এখন বেরিয়ে গেছি মাঠের দিয়ে ঘুরতে। মানে দেখতে পাচ্ছ পুরো চারপাশে সবুজ সবুজ, চারিদিকে ধান লাগানো। তো গাইস এটা হচ্ছে বড় বাঁধ, দেখতে পাচ্ছ। এই বাঁধটা হচ্ছে জল আছে, প্রচুর জল। 2-3 মানুষ জল হবে, আমার এই 2-3 মানুষ হবে। ওই জন্য কোনো লোকজন দেখা যায়নি। দেখতে পাচ্ছ আবহাওয়া কত সুন্দর। তখন আমরা সেই ধারে হাঁটছিলাম, এখন এই রাস চলে এসেছি, দেখতে পাচ্ছ। তোমার মন হারিয়েছে, এই মন কি যে করি আমি এখন খুঁজে পাই না। আমার ভিডিও এডিট করা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে